নমস্কার বন্ধুরা। আর জগদ্ধাত্রী পুজো আজ হচ্ছে মহা অষ্টমী। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একদম রান্নাঘরে চলে এসেছি। আমাদের ঘরে মা জগদ্ধাত্রী মা চলে এসেছে, তোমাদের দাদা ওখানে পুজোর জোগাড় করছে আর আমি করে নেব আজকে ঠাকুরের ভোগ। এই দেখো লেচিগুলো করে নিয়েছি, বেগুন ভাজবো আর এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আজকের মায়ের ভোগটা রান্না করছি আমি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এইদিকে এত বৃষ্টি পড়ছে ঝমঝম করে বন্ধুরা, কি আর বলবো, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো এরপরে বেশি কথা না বলে মায়ের ভোগটা রেডি করে নিই। এই যে এখানে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে মায়ের ভোগটা সম্পূর্ণ আমি করেছি। আজকে অষ্টমী জগদ্ধাত্রী পুজোর এই যে লুচি ভেজে ভেজে কিন্তু এখানে রাখছি। আর এরপরে বন্ধুরা আমি আস্তে আস্তে করে সব লুচিগুলোকে ভেজে নেব, দেখতেই পাচ্ছ। আর ওই যে ওইদিকে আমাদের ঠাকুর তো চলেই এসেছে। আর আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিচ্ছি, তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করে দিলাম। মায়ের ভোগ করতে একটা অন্যরকমই আনন্দ, বলো। এটা মন খুশি করে মায়ের ভোগ করছি, যেমন পাচ্ছি সেইভাবেই মাকে ভোগ করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, যারা যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই দিকে আমি একটু করে দিয়েছি আলু দিয়ে একটু আলু চচ্চড়ি করেছি, সেটা ঠাকুরকে দেব। তো আর একটু হবে, এখনও পুরো কমপ্লিট হয়নি। আর এই দিকে দেখো লুচি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এরপর তেলটা একটুখানি এখানে ভালো করে গরম হবে বন্ধুরা, তারপরে এখানে আমি বেগুন ভেজে নেব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে আগে থেকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে বেগুন ভাজা ভেজে দেবো। মাকে একটু আজকে বেগুন ভাজা, লুচি আর আলুর তরকারি করে দিতে মন খুব চাইলো, তাই অষ্টমীর ভোগটা জগদ্ধাত্রী পুজোর কিন্তু আমি এবার করে নিচ্ছি। তো চলো, দেখতেই পারলে। এরপরে দেখো এই যে এখানে কিন্তু আলুর তরকারিটা হয়ে গেছে, এবার বেগুন ভাজাগুলো তুলে নেব। এই যে আমাদের জগদ্ধাত্রী মা, জয় মা, সবাইকে ভালো করো, সবার মঙ্গল করো, আর দুষ্টের দমন শিষ্টের পালন করো। তো দেখতেই পারলে আমাদের ঠাকুর কেমন হয়েছে সবাই জানিও। আর চোখ রেখো সোনার সংসারে। সবাই ভালো থেকো।